যাও সাহাবা গিয়ে তোমার মা বাপের খেদমত করো, মা বাপের সেবা যত্ন করো, মা বাপের কথা মতো চলো, মা বাপের পেইরুবি করো, বিবি ছেলে মেয়েদের তত্ত্বাবধান করো, সংসার দেখাশোনা করো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে তোমার নামে আমাল আল্লাহ পাক জিহাদের নেকি লিখে দেবে। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি একটা মস্ত বড় গুনার কাজ করে ফেলেছি, আমার গুনাহটা কি করে মাফ হবে? আমার অন্যায়টা পাপটা কি করে মাফ হবে? আল্লাহ রাসূল ক্বালা লাকা উম্মুন, ক্বালা লাকা উম্মুন, তোমার মা কি দুনিয়ায় জীবিত আছে? তোমার মা কি দুনিয়ায় বেঁচে আছে? সাহাবাদের মায়ের কথা শুনে কাঁদু কাঁদু মুখখানা নিয়ে চোখ দুটো ছলছল করে। কালালা কালালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান দুনিয়ায় জীবিত নাই, মা আমার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী বলে কালা লাকা খালাকুম, ও আমার সাহাবা তোমার মায়ের বোন খালা সে কি তোমার দুনিয়ায় জীবিত আছে? সাহাবা বলে কালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জানের বোন খালা আম্মা জান দুনিয়ায় জীবিত আছে। আল্লাহ নবী কালা ফামিনহা, কালা ফামিনহা, যাও সাহাবা গিয়ে তোমার খালার সেবা যত্ন করো, খালার খেদমত করো, খালার কথা মতো চলো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অত বড় গুনাহকে মাফ করে দেবে। ও ভাইজানেরা, ও ছেলেরা, যুবকেরা, ও আমার বাপ জানেরা, মায়ের বোন খালা তার খেদমত করলে, তার কথা মতো চললে, তার সেবা যত্ন করলে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের অত বড় গুনাহকে মাফ করে দেন, না জানি নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ তাদের খাই খেদমত করলে, তাদের কথা মতো চললে, তাদের পেইরুবি করলে, আদেশ নিষেধ মানলে শুনলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের কত বড় বড় পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দিতেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। আবার ভাইজানরা